সংখ্যা পদ্ধতির আরেকটি বেসিক ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের টপিকটি হচ্ছে কিভাবে আমরা বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তো এখানে তিনটি সমস্যা দেওয়া আছে বা অঙ্ক দেওয়া আছে। প্রথমটি আছে বাইনারিতে, সেটা আমরা কিভাবে দশমিকে নেব। পরেরটি দেওয়া আছে অক্টালে, সেটা আমরা কিভাবে দশমিকে নেব, এবং সর্বশেষ যেটা 16তে আছে সেটা আমরা কিভাবে দশমিকে নেব। এটারই সমাধান আমরা আজকের এই ভিডিওতে করব। তো প্রথমে আমরা বাইনারি দিয়ে শুরু করব। আমি বলে রাখবো যে মনে রাখার জন্য এটাকে আমরা পাওয়ার নিয়ম বলবো, যে এখানে আমরা যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নিব সেই সংখ্যা পদ্ধতির যে ভিত্তি সেটি দিয়ে আগে আমরা সবগুলোকে গুণ করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে অবশ্যই দুটি অংশ আছে, একটি হচ্ছে পূর্ণাংশ, একটি হচ্ছে ভগ্নাংশ। তো আমরা কি করব, প্রথমে পূর্ণাংশ যতটুকু আছে সেগুলোর সাথে প্রত্যেকটা এর যে ভিত্তি ছিল যে দুই, সেগুলো আমি গুণ করে দিয়েছি। 1 গুণ 2 0 গুণ 2, 1 গুণ 2 0 গুণ 2, 1 গুণ 2 1 গুণ 2 দিয়ে দিয়েছি। তারপর আমাদের কাজ কি দেখুন, এখানে আমরা কি করব, মনে রাখতে হবে যে ডান পাশ থেকে বাম পাশে আমাদের এখানে এই যে মনে রাখতে বললাম যে পাওয়ার নিয়ম, এখানে সূচক, এই যে যে ভিত্তি তার সূচক শূন্য থেকে শুরু হবে এবং এক এক করে বাড়তে থাকবে। তো প্রথমটায় 0 হলো, পরেরটায় 1 হবে, পরেরটায় 2, পরেরটায় 3, পরেরটায় 4 এবং পরেরটায় 5। তো এটা আমরা কি করলাম, শুধু পূর্ণাংশের জন্য করলাম। তো এখন আমরা ভগ্নাংশের জন্য করব। তো ভগ্নাংশের পরের গুলো আমরা এভাবে 2 গুণ করে নিলাম। এখন কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশ থেকে যদি আমরা ডান পাশ দেখি, আমাদের এক এক করে পাওয়ার বা সূচক কমতেছে। তো এখানে আমাদের কি সূচক কমবে, প্রথমটা -1, পরেরটা -2, পরেরটা -3। তো এখন আমাদের পর এটা আমরা এখন গুণ করে দিব। তো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, এবং সাথে যেটা গুণ আছে সেটা গুণ করে দিয়েছি। এবং 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 0 হচ্ছে, মনে রাখতে হবে যে 1, যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এর মান হচ্ছে 1, এটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে হলো 0.5, আর 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 0.25, আর এবং 2 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 0.125। তো এখন সবগুলো সংখ্যা দেওয়া আছে, কারণ আমরা গুণ করব। তো 1 এর লগে 32 গুণ করলে 32ই, 0-র সাথে 16 গুণ করলে 0, 1-এর সাথে 8 গুণ করলে 8, এবং 0-র সাথে 4 গুণ করলে এটাও 0, 1-এর সাথে 2 গুণ করলে 2, 1-এর সাথে 1 গুণ করলে 1, এবং 1-এর সাথে যদি 0.5 গুণ করি তাহলে 0.5, এবং 1-এর সাথে 0.25 গুণ করলে এটাও 0.25, এবং 0-র সাথে যখন আমরা 0.125 গুণ করব তখন এটা 0, কারণ যে কোনো কিছুর সাথে 0 গুণ করলে সেটা শূন্যই হয়। তো সর্বশেষ আমরা এগুলো সব যোগ করে দিব। তো যোগ করলে আমাদের হচ্ছে 43.75, যেটা 10-এ চলে গেল। তো এটাই ছিল আমাদের কিভাবে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, ভগ্নাংশ সহ। তারপরটি হচ্ছে যে এখানে আমাদের দেওয়া আছে 2 নম্বর সমস্যাটি, সেটা হচ্ছে অক্টালে আছে, এখন আমরা দশমিকে নেব। এখানেও ঠিক আগের মতোই আমরা এখন এটার ভিত্তি মানে 8 দিয়ে আমরা গুণ করে নিলাম। 1 গুণ 8, 2 গুণ 8, 7 গুণ 8, এবং মাঝখানে অবশ্যই যোগ চিহ্ন থাকতে হবে। তারপর এটার ভিত্তি ডান পাশ থেকে বাম পাশে এক করে বা শূন্য থেকে শুরু হবে। তো প্রথমটা 0, পরেরটা 1, পরেরটা 2 দিলাম, এবং তারপরে আবার আমরা ভগ্নাংশ যেটা সেটা লিখবো। এবং লেখার পরে এখানে যেহেতু আমরা ভিত্তি এক এক করে কমে, তো এখানে আমরা কি করবো, -1 -2 হলো। এবং তারপর আমরা কি করবো দেখুন, এখানে 8-এর স্কোয়ার যদি করি তাহলে সেটা 64 হচ্ছে। 8-এর পাওয়ার 1 মানে 8ই, আর যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে তার মানে 1, তার মানে 8-এর পাওয়ার শূন্য মানেও এর মান হচ্ছে 1, সেটার সাথে সাথে গুণ করে দিয়েছি। এখন 6-এর পাওয়ার -1 মানে হচ্ছে 0.125, এবং আহ 8-এর পাওয়ার -2 মানে হচ্ছে হলো যে 0.015625। তো এগুলো এখন লেখা আছে। তখন আমরা একটা গুণ করে দিব, একটা লগে 64 গুণ করলে 64, দুই দুইয়ের সাথে যদি 8 গুণ করি 16, আর সাথে সাথে 1 গুণ করলে 7, আর পরে 6-এর সাথে যদি 0.125 গুণ করি তাহলে হচ্ছে 0.75, এবং 2-এর সাথে যখন আমরা 0.0156225 যোগ করবো তখন হচ্ছে 0.03125, এবং তারপর আমরা যখন সবগুলো একসাথে যোগ করে দিব তখন আমরা পাচ্ছি 87.7812৫, যেটা 10 চলে গেল। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরের অঙ্কটি হচ্ছে কি, আমরা হেক্সা থেকে 10-এ নিব। আমরা জানি হেক্সাতে এ থেকে এ পর্যন্ত আলাদা কিছু সংখ্যা আছে, যেটা আমরা এ মানে 10, যেটা দশমিকে, বা আমরা এ মানে 10 ধরি, বি মানে 11, এরকম করে এ পর্যন্ত আছে, এ মানে 15। তো আমরা প্রথমে কি করলাম, এখানে আমরা সুন্দর মতো যে
পূর্ণাংশ আছে তার সাথে আমরা কত 16 গুণ করে দিয়েছি। তো গুণ করে দেওয়ার পরে আমরা ভিত্তি দিব। অবশ্যই ডান পাশ থেকে বাম পাশে গেলে শূন্য থেকে এক এক করে বাড়তে থাকবে। তো প্রথমটা শূন্য, পরেরটা এক, পরেরটা দুই। তারপর আমরা আবার বাম পাশে মানে ডান পাশে লিখলাম যেটা হচ্ছে 1 গুণ 16 এবং 1 গুণ 16। এবং এখানে আমাদের মনে রাখতে হবে এখানে যেহেতু শূন্য শূন্য মানে এক করে কমতেছে, তাই এখানে -1 -2 হবে। এবং -1 -2 করার পরে এখন আমরা গুণ করে দিব। তো 16 যদি 2 দিয়ে 16-র পাওয়ার যদি 2 থাকে, তাহলে এটার মান হচ্ছে 256। 16-র পাওয়ার 1 মানে 16ই। আর যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে শূন্য, তার মানে 16-র পাওয়ার শূন্য মানেও এর মান হচ্ছে 1। তাহলে তারপর আবার 16-র পাওয়ার -1 মানে হচ্ছে 0.0625। আর 16-র পাওয়ার -2 মানে হচ্ছে 0.00390625। তো এখন আমি আবার গুণ করে দিতে হবে, কারণ আগে যে সংখ্যাগুলো ছিল যেমন 7-এর লোকে 256 গুণ করলে হচ্ছে 1792। 2 এর সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে হচ্ছে 32। 10-এর সাথে 1 গুণ করলে 10। আর একের সাথে যদি আমরা 0.0625 গুণ করি তাহলে সেটা ছিল সেটাই। এবং একের সাথে যখন ওটা গুণ করব তাহলে এটাও আমার যা আছে তাই। এবং তারপর সর্বশেষ যখন সবগুলো যোগ করব তখন আমাদের উত্তর হচ্ছে 1834.006640625, যেটা 10-এ চলে গেল। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি অন্য ভিত্তিক সংখ্যাকে 10 বাদে যদি 10-এ নিতে চাই, আমাদের এই সূচক নিয়ম বা পাওয়ার নিয়ম আমাদের মনে রাখতে হবে, এবং আমরা এইভাবেই অঙ্কটির সমাধান করে থাকি। আপনাদের জন্য আরো কিছু হোমওয়ার্ক আছে, যারা করতে আগ্রহী তারা অবশ্যই করবেন। তাদের জন্য এই বাড়ির কাজ এই 3টা অঙ্ক দিয়ে রাখলাম, যদি কেউ করতে চান অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই।